বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। অ্যাকচুয়ালি অনেকে দুটো নামে পরিচিত এই রেসিপিটি, এক চিকেন সাটে আর একটা হচ্ছে চিকেন স্টিকি ফ্রাই। তো সেটি আজকে করবো, চিকেন স্টিকি ফ্রাই। তো চলুন চিকেন স্টিকি ফ্রাই কীভাবে করবো বা বানাবো দেখে নিয়েছি। চিকেন স্টিকি ফ্রাই বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বনলেস চিকেন। আর এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকামটাকে এটাকে এইভাবে ছাড়িয়ে রাখতে হবে। এবার নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। তো চিকেনটি ম্যারিনেশন করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নেব। আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো দিলাম। এরপর দেবো এর মধ্যে 1 চামচের মতন ভিনেগার, আর দেবো পরিমাণ মতো সয়া সস। সয়া সসের টেস্টও ভালো হয় এবং কালারটাও ঠিকঠাক আসে। আর এখানে দিয়ে নেব গোলমরিচ, গুঁড়ো গোলমরিচ, আর দেবো আমি চাট মশলা। দিয়ে নিয়েছি। এরপর এটিকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর দেবো আমি এখানে পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। তো আমি এইভাবে ম্যারিনেশন করতে দেবো আধ ঘন্টার মতন। তো চলুন 1/2 ঘন্টা পর ফিরে আসছি। তো চিকেন স্টিক ফ্রাইয়ের জন্য যে চিকেনটা ম্যারিনেশন করতে দিয়েছিলাম 1/2 ঘন্টা হয়ে গেছে। তো এর পরের প্রসেস হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নেব, এটা ভালো করে মেখে নেব। চিকেনটা ক্রিস্পি থাকে এবং তেলে দেওয়ার পর মশলাগুলো চিকেন থেকে ছেড়ে যায় না, এই জন্য বিশেষ করে। তো চিকেন স্টিক করার জন্য এই কাঠিগুলো নিয়ে নিয়েছি। এবার কি করব, প্রথমে 1 পিস চিকেন এতে গেঁথে নেব। তারপর দেবো আমি একটা ক্যাপসিকামটা আগেই করে রেখেছিলাম, আমাদের দেখিয়েছিলাম আপনাদের সবাইকে। এবার আবার দেবো একটা চিকেন, এরপর দেবো একটা টমেটো। এবার যেটা যেভাবে খুশি দিতে পারেন, এরকমই না যে এরপরে এটা দিতে হবে, এর কোনো মানে নেই। একটা পেঁয়াজ, এরপর আবার একটা চিকেন। এর মধ্যে আপনি আরও ভেজিটেবল ঢোকাতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। চলুন এইভাবে প্রতিটা স্টিককে সাজিয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন এরপরে ক্যাপসিকামের পরে আরেকটা পেঁয়াজ দেবো, সেটাও দিতে পারেন। তারপর আবার চিকেন দেবো, সেটাও দিতে পারেন। আর যে টমেটোটা দেবেন, দেখবেন এর জন্য খুব গলা টাইপের টমেটো যেন না হয়, কারণ একটু শক্ত শক্ত টমেটো যেন হয়। আমার চিকেন স্টিকগুলো একদম রেডি হয়ে গেছে। তো এবারে শুধু ফ্রাইয়ের পালা। চলুন ফ্রাই করে নেওয়া যাক। তো চিকেন স্টিক ফ্রাইয়ের জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। তো তেল গরম হোক আগে। তো আমার চিকেন স্টিক ফ্রাইয়ের জন্য তেল রেডি, গরম হয়ে গেছে। একের একে এরকম ছেড়ে দেবো। তো এই টাইমে গ্যাসটিকে মিডিয়াম করে দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি খড়ে না যায়
এবং ভিতরটা ঠিকঠাকভাবে যেন সিদ্ধ হয়। যদিও বনলেস চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 1-2 মিনিট হয়ে গেছে। তারপরে আমি যখন গোল্ডেনভাবে কালার চলেছে তার জন্য আমি আর এক মিনিট উল্টে নিলাম। এরকম গোল্ডেন কালার চলে এলে একটু পাল্টে নিতে হবে। তাহলে এই নয় যে এটা স্টিকটা পুরো হয়ে গেছে রেডি, কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য গোল্ডেন কালারটা তাড়াতাড়ি চলে আসবে। তার জন্যই গ্যাসটাকে মিডিয়াম বা লো ফ্লেমে রেখে করতে হবে, তাতে চিকেনটা ঠিকভাবে সিদ্ধ হয়। তো চিকেন স্টিক ফ্রাই পুরো রেডি হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তো আমি এটা একটা একটা করে ক্যাচারের মাধ্যমে তুলে নেব। দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে। তো একে একে তুলে নেবো পুরো সবগুলো। ভেজিটেবলগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে। তো আমার চিকেন স্টিক ফ্রাই রেডি কমপ্লিটলি রেডি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান এবং টেস্ট করুন এবং বলুন কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটিতে অবশ্যই দাবাতে ভুলবেন না কিন্তু।